কি মশাই মতো আমার সঙ্গে এভাবে জোচ্চুরি করলেন কেন? আমি আপনাকে কথা দিয়েছি 1 মাসের মধ্যে গয়না আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। এর মধ্যে যখন গয়না জোগাড় করতে পারেননি, মেয়েকে একবার আমাদের ঘাড়ে চাপালে তখন কি আর গয়নার কথা আপনার মনে থাকবে? বৌদি দাদা চলে আসবে, আর এসে যদি শুনে যে গয়নার জন্য বিয়ে আটকে আছে তাহলে খুব রাগ করবে কিন্তু। কেন রাগ করবে কেন? আমরা কি কোনো মা তোমরা অন্যায় কথা বলবে কেন? অন্যায় যা করা তা আমি করেছি, তবে আপনার কোনো কথা আমরা শুনতে চাই না। এই লগ্নে না হোক পরের লগ্নে বিয়ে হবে, আপনি যেখান থেকে পারেন গয়না জোগাড় করে নিয়ে আসুন, নাহলে আমি ছেলে তুলে নিয়ে যাবো। যান, তুলে নিয়ে যান আপনার ছেলেকে। একটা ভিখিরি বাড়ির বউ হয়ে আমার দিদি যাবে না। উঠে এসো দিদি, উঠে এসো। পূজা, এত বড় স্পর্ধা! কে এই মেয়েটা? ওর মা আমাদের বাড়িতে কাজ করতো। তার মানে ঝিয়ের মেয়ে? তা ঝিয়ের মেয়ে তো ঝিই হবে। হ্যাঁ, একটা ঝিয়ের মেয়ে যেমন ঝি হয়, তেমন একটা ভিখিরির ছিল ভিখিরিই হয়। একটা ভিখিরির ছেলের সঙ্গে ভদ্রলোকের মেয়ের বিয়ে হতে পারে না। এখান থেকে দাঁড়াও, গ্রামের হাটে শহরের এই ভেড়াটা কত দামে বিক্রি হয় একটু দেখি। পূজা, একটা বাড়ির ঝিয়ের এত বড় সাহস! ঠাকুরপোকে ভেড়া বলছে? আপনার ঠাকুরপোটি ভেড়া ছাড়া আর কি? এক আসর তো মুখ বুঝে বসে আছে। দিদির জায়গায় যদি আমি হতাম 1 লাঠিতে সবকিছু ফেলে উঠে যেতাম। কি যাতা বলছিস? যা এখান থেকে, যা। ওই তো দাদা এসে গেছে। কি পড়লে কি করে? সত্যি কথা বলেছি বলে কর্তা বাবা ঠেলে ফেলে দিয়েছেন।